আসসালামু আলাইকুম। আয়াতুন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি, যেটি কি সকালের চায়ের সাথে বলো বা সন্ধ্যার চায়ের সাথে জাস্ট জমে যাবে। খেতে অসাধারণ, বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এতটাই খেতে মজা যে বারবার বানাতে বাধ্য হবেন। আর এটি বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ জানাই, প্রত্যেকবারের মতন রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা চ্যানেলে আমার নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব কিছুই মূল্য নয়, কিন্তু আমাদের মতন ক্রিয়েটারদের জন্য অনেকটাই দামি। তাই প্লিজ অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। তবে চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের বদলে আপনারা চাইলে বাটার বা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার বদলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন, সেম পদ্ধতিটি ফলো করে। এবার ময়দাটা ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না ময়দা থেকে একটা সুন্দরভাবে গন্ধ ছেড়ে আসে। এবার ময়দাটা ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আমুল দুধ পাউডার। এখানে যে কোনো ব্র্যান্ডের আমুল দুধ পাউডারটা নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে মিষ্টি যতটা খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এবার চিনি আর আমুল দুধটা ময়দার সাথে সুন্দরভাবে মিক্স করে ওই 1 থেকে 2 সেকেন্ডের জন্য লো ফ্লেমে ফ্রাই করে নেব। এবার ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তালের পাল্প। তবে এখন যেহেতু তালের সিজন, তাই বাড়িতে সকলেরই কম বেশি তালটা থাকে, তাই আজ আমি তাল দিয়ে বানালাম। তবে তাল ছাড়াও এটি বানিয়ে নিতে পারবেন। এবার আমি তালটা ভালোভাবে মিক্স করে বা তালের পাল্পটা ভালোভাবে মিক্স করে ময়দার মধ্যে এবার অল্প একটু পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে পরিমাণ মতন অল্প একটু পানি দেবেন, একবারই ঢেলে দেবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছিল। এবার আমি এটিকে ভালো করে লো ফ্লেমে একটি শক্ত ডো করে নেব এইভাবে। এবার ডোটা তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সেট হয়ে গেছে ময়দার ডোটা। এবার হাতের সাহায্যে আরও একবার মেখে নিচ্ছি ময়দাটা বা ডোটা। এভাবে মাখা হয়ে গেলে এবার আমি এ থেকে লেচি কেটে নেব 2টো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন বড় বড় বা ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন, তবে বড় বড় করে লেচি কেটে নিলে তাড়াতাড়ি হয়। এখানে আমি 2টো লেচি কেটে নিচ্ছি সমান ভাগে ভাগ করে। এবার লেচিটা একটু আমি শেপ দিয়ে নিচ্ছি গোল করে, যাতে বেলতে সুবিধে হয়। এভাবে করে হাতের সাহায্যে একটু শেপ করে নিয়েছি। এবার আমি বেলনির সাহায্যে এটিকে একটি বেলে নেব রুটির আকারে। এখানে বড় একটি রুটি বেলে নিতে হবে। অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটিকে বেলে নিচ্ছি। এখানে এইভাবে করে বেলে নিতে হবে। এখানে আমার বেলা হয়ে গেছে, একটি বড় আকারের রুটি বেলে নিয়েছি। তবে এখানে প্রয়োজন মতন অল্প অল্প করে একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে পারেন, তবে বেশি ময়দা দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে ময়দা দিয়ে একটু সময় ধরে আলতো হাতে এটিকে বেলে নিলেই দেখবেন সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এখানে এবার বেলা হয়ে গেছে। এখানে বেশি পাতলা করে বেলবেন না, তাহলে তেলের মধ্যে দিলে এটি ফুলবে না বা ফুলকো ফুলকো পিঠে হবে না। তাই এটি একটু মোটা করে বেলার চেষ্টা করবেন, যেভাবে রুটি বেলা হয় তার থেকে একটু মোটা করে বেলার চেষ্টা করবেন। এখানে এবার বেলা হয়ে গেছে। এবার আমি এ থেকে ছোটো ছোটো রুটি কেটে নেব। তার জন্য একটি গ্লাস নিয়েছি, গ্লাসের ধার দিয়ে আমি কেটে নেব। তবে আপনারা যে কোনো ঢাকনা বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন সেম পদ্ধতিতে। এবার আমি গ্লাসের ধার অংশটা দিয়ে এইভাবে করে একটু কেটে নিচ্ছি।
এইভাবে করে গ্লাসের সাহায্যে কেটে নিলে সহজেই কেটে যাবে আর সহজেই বেরিয়ে আসবে। এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি একটি রুটি থেকে, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে তোমরা পছন্দ মতন কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো সেম পদ্ধতিটি ফলো করে। এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা বা পাতলা করে বেলতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার একইভাবে আমি এই ডোটাকেও কেটে নেব, আর বাকি যে এই ডোটা থেকে বেরিয়েছে কাটাগুলো সেইগুলোকেও আমি এই ডোটার সাথে মিক্স করে কেটে নেব। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখো 1 কাপ ময়দা দিয়ে কতগুলো পিঠে তৈরি হয়ে গেল। এবার চলো এটিকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এখানে সাদা তেল দিয়ে আমি ফ্রাই করছি। তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসলে এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ফ্রাই করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে কি ফুলতেও সাহায্য করবে আর দেখতেও সুন্দর হবে। নাহলে ওপর থেকে কালার তো এসে যাবে, একদমই ফুলবেন না। তাই এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। এবার হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এইভাবে করে একটু পিঠেগুলো এরকম করে নাড়াচাড়া করার চেষ্টা করবেন, তাহলে পিঠেগুলো ফুলার চেষ্টা হবে বা ফুলতে সাহায্য হবে। এইভাবে করে আমি পিঠেগুলো ফ্রাই করে নেব। তবে এখানে আমার কড়াটা ছোট ছিল যেহেতু ফ্রাই করার অনেকটাই অসুবিধা হচ্ছিল, তাই 4টে করে আমি আর ফ্রাই করলাম না। তবে আপনাদের কাছে যদি বড় কড়া থাকে তাহলে বেশি করে ফ্রাই করে নিতে পারেন। এরপরে আমি একটা একটা করেই ফ্রাই করে নিচ্ছিলাম। দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, পুরো লুচির মতন, তাই না? একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেতে যেমনটাই অসাধারণ তেমনটাই বানানো খুবই সহজ, কোনো কিছু ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখে কতটা সুন্দর বা কতটা মিষ্টি লাগছে। আমি আরও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখো কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। একই পদ্ধতিতে আমি সবগুলো ফ্রাই করে নেব। এখানে এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো আর কতটা ভিতর থেকে ফাঁপা তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এর সাথে আর কোনো কিছুই লাগবে না, যদি থাকে 1 কাপ চা। খেতে জাস্ট অসাধারণ। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। কেমনটা হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে।